শিক্ষক রেখে তাকে পড়াশোনা করাতে হবে এবং দ্রুত তার ডোপ টেস্ট এবং তাকে সুচিকিৎসার জন্য শেখ হাসিনার সাথে ভারতে গিয়ে মাদ্রাস অথবা চেন্নাইতে গিয়ে চিকিৎসা করানো হোক। যদি চিকিৎসা করে সে দেশে ফিরে আসে, শিক্ষক রেখে পড়াশোনা করে নতুন করে কথাবার্তা। 2024 সালে দেশ স্বাধীন হয়েছে, 2023 সালে সে স্বাধীন বলছে। অতএব সে আওয়ামী লীগের দালাল, আগেও ছিল বর্তমানেও আছে। তাকে গ্রেপ্তার করলে, রিমান্ডে নিলে সকল তথ্য বেরিয়ে আসবে। আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে এর তীব্র নিন্দা জানাই। হিরো আলমকে গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছি। সে যে সকল কথাবার্তা বলছেন তার কথাবার্তার কোনো ভিত্তি নেই। দেশ স্বাধীন হয়েছে 24 সালে, বলছে 23 সালে। হামলা করেছে দুর্বৃত্তরা, বলছে বিএনপিও। তারপরে পরের দিন আবার স্টেটমেন্ট দিয়েছে বিএনপি আওয়ামী লীগ যৌথ হামলা করেছে। সে কত বড় নেতা হয়ে গেছে, তার বক্তব্যতে আপনারা পরিষ্কার সে পাগল না ভালো না মানসিক রোগী সেটা পরিষ্কারভাবে আপনারা বুঝুন। সে রিজভির নামে মামলা করার তাকে অর্ধ পাগল বলছে। এটা তো ভালো কথা বলছে, খারাপ কথা বলছে শেখ হাসিনা এই অর্ধ পাগলকেও সহ্য করতে পারছে না, হামলা করছে, তাকে পজিটিভলি বলছে। তো সে পাগল না হলে, সে মানসিক রোগী না হলে সে রিজভির বিরুদ্ধে কেন মামলা করতে গেছে? আর একটা বক্তব্য দিতে পারে, শেখ হাসিনাকে গালাগালি করতেছে, খালেদা জিয়াকে গালাগালি, এই জন্য কি সবার বিরুদ্ধে মামলা হচ্ছে? কাজে সে কিছু পয়সা করি রোজগারের জন্য, সে কিছু নিজের ক্ষুধা মেটানোর জন্য বা সে তার নুন খাচ্ছে, যার নুন খাচ্ছে তার প্রতি চাপানো। সে হচ্ছে সুযোগ সন্ধানী একজন ছেলে, সে তার কারো শিক্ষা দীক্ষা নাই, সে মুখ্য একটা মানুষ, যাকে সে যে মনে করে, যেটা ভালো মনে করে সেটা করে, সে তার কারো পরামর্শ তো গ্রহণ করে না। সাধুবাদ জানাই, ওয়েলকাম। বর্তমান যে বাংলাদেশ 5 তারিখের পরে পেয়েছি, আমরা সকল শ্রেণী পেশার মানুষ স্বাধীন এবং সার্বভৌমত্বভাবে একটি উন্মুক্ত পরিবেশে আতঙ্কবিহীন চলাফেরা করতেছি এবং সেখানে আমরা এখন নতুন আরেকটি আতঙ্কে আমরা আতঙ্কিত। আওয়ামী পেশিবাদী 17 বছরের স্বৈরাচারী শাসকের কিছু দালাল এখনও বাংলাদেশে বসবাস করছে। তারা দেশকে এক ধরনের উচ্ছৃঙ্খল এবং দেশকে সংঘাতের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করছে। আমরা বাংলাদেশের যারা স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের 5 তারিখের পরে স্বাধীনতা যারা ছাত্র জনতা এনেছে, এই চক্রান্তকে আমরা প্রতিহত করব এবং সার্বভৌমত্ব যে স্বাধীন সুন্দর একটি যে বাংলাদেশ পেয়েছি, সেখানে আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে এখনও আমরা স্বাধীন না। আমাদেরকে আরও কিছুদিন ধৈর্য এবং আরও আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে আরও নতুন করে স্বাধীন করতে হবে, কারণ আমরা এখনও পরিপূর্ণ স্বাধীনতা পাইনি। আর পরিপূর্ণ স্বাধীনতা না পাওয়ার কারণে আমরা এখনও, আমি বিশ্বাস করি, আতঙ্ক বিরাজ করছি। কারণ যৌথ বাহিনীর অভিযানের নামে নাটক শুরু হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে কোনো ধরনের যৌথ অভিযান এখনও পরিচালনা করা হচ্ছে না, কারণ রাঘবওয়ালারা এখনও যৌথ অভিযানের বাইরে আছে। যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান কোনো যৌথ অভিযান হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো শ্রেণী পেশার মানুষ নাগরিক না। যেমন মাজারে হামলা করা হচ্ছে, যেমন বিভিন্ন সেক্টরে হামলা, লুটপাট, ডাকাতি করা হচ্ছে, এটি সবই আওয়ামী লীগের সাজানো। কারণ আপনি দেখবেন আওয়ামী লীগের লোকজনই এটার সাথে আমার জড়িত, কিন্তু বিরোধী দলের উপর যারা 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের উপর চাপানোর জন্য আওয়ামী লীগ এবং সরকার দলীয় আওয়ামী লীগ এবং যারা দায়িত্বশীল জায়গায় আছেন, আমার মনে হয় তাদেরও কিছু ইন্ধন থাকতে পারে। আর এই ইন্ধনের কারণে হয়তো দেশের মানুষ এখনও সার্বভৌমত্ব স্বাধীনতা ফিরে পায়নি।